নতুন কোনো রাস্তা দিয়ে কিছুদিন চলাচল করলে ওই রাস্তার অলিগলি সব কিছুই চিনে ফেলবেন, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটিয়ে দিলেও তাকে চিনতে পারবেন না। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে শ্বশুরবাড়ি যাচ্ছি, তা ব্রিজ দেখলে ভিডিও করব না তা তো হয় না। আমি ব্রিজ দেখলে তো আমার মন জুড়িয়ে যায়। এই জন্য আমি মনে করি আমার অনেক আপুরা তো ব্রিজ দেখতে পছন্দ করে, সেই জন্য সেই আপুদের জন্যই আমি ব্রিজটা ভিডিও করেছি। তো এই যে ব্রিজের যে টোলে আমরা চলে এসেছি, এখান থেকে টাকা দিয়ে তারপরে কিন্তু আমাদের বের হতে হবে। এখানে তোমাদের ভাইয়া দেখো দাঁড়িয়ে আছে। তা আমরা কিন্তু সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু ঠান্ডা, এটা যখন অনেক ঠান্ডা ছিল সেই সময়কার ভিডিও। তা ভিডিওটা বেশ কিছুদিন হয়ে গেছে। তা দেখো অনেক দূর চলে এসেছি। বাগেরহাট যেহেতু শ্বশুরবাড়ি, খুলনার থেকে বাগেরহাট কিন্তু 60 কিলো আরও প্রায় ভিতরে মনে হয় আরও 10 কিলো আমাদের যেতে হয়। তো এই যে আমরা যাচ্ছি, তোমাদের ভাইয়া একটু দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু এখানে একটা কথা আছে যে মিরাক্কেল হয়ে গেছিল আজকে। কারণ যে তোমাদের ভাইয়া দেখো সাদা শার্ট পরেছে, আমরা কিন্তু বাসার থেকে এটা খেয়াল করিনি যে সেও সাদা শার্ট পরেছে আর আমিও সাদা কামিজ পরেছি। তা সেটা রাস্তায় যখন দাঁড়িয়েছি তখন দেখলাম। তা আমার কাছে ভালোই লাগতেছিল যে দুজনের ম্যাচিং হয়ে গেছে। তা আমরা এই জামা দুইজনেই কিন্তু সাদা পরেছি। আমরা যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখনও কিন্তু সবাই বলতেছিল যে দুইজনে একই ড্রেস পরে এসেছে। তো এই তো আমি এখানে দাঁড়িয়েছে, তোমাদের ভাইয়া বলল আমার হাত ব্যথা করতেছে। তা কিছু সময় ওখানে একটু হাঁটাহাঁটি করলাম, দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো আবার রওনা দিয়েছি। কিন্তু এই রাস্তাটা নতুন, আমি কিন্তু এই রাস্তায় আগে গেছি কিনা মনে পড়ে না। তোমাদের ভাইয়া বলেছে যে এই রাস্তা দিয়ে তোমাকে একদিন নিয়ে গেছি, কিন্তু আমার মনে পড়ছিল না। তোমাদের ভাইয়া দেখো অলিগলি দিয়ে আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে। তো ওই যে প্রথম বললাম যে নতুন রাস্তার দিয়ে যদি চলাচল করা হয় তার অলিগলি চেনা যায়, কিন্তু একটা মানুষের সাথে চললে কিন্তু বছরের পর বছর চললেও কিন্তু তাকে চেনা যায় না। এটাই কিন্তু সত্য কথা, একদম বাস্তব। তা দেখো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তার ভিডিওটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখো আমি প্রথমে যেটা বলবো যে আপুরা, ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আমার দেখাচ্ছে সব আপুরাই বলতেছে যে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, কিন্তু আমার না কোনো আফসোস নেই। কেন জানেন? যে আমার কথা হলো একজন গেলে 10 জন আসবে, আর যে আসবে সে কখনোই যাবে না। যে আপনাকে ভালোবাসবে কিংবা আমাকে ভালোবাসবে সে কিন্তু কখনোই যাবে না। তার সেটা আমি তার পরিবারে যাই বা না যাই, আপনারা তার পরিবারে যান আর না যান, সে কিন্তু আপনার কাছে থেকে যাবে। আর যে আপনাকে ভালোবাসে না সে কিন্তু এসেও চলে যাবে, সে কিন্তু কখনোই আপনার কাছে থাকবে না। সেটা আপনি জোর করে ধরেও তাকে রাখতে পারবেন না। মন থেকে যদি কেউ ভালোবাসা না দেয় তাহলে জোর করে কখনো ভালোবাসা কিন্তু পাওয়া সম্ভব না। এই জন্য আমি বলবো যে যারা যাবে তো যাবে আর যারা থাকবে তো থাকবে। কারণ সবার কাছে পৌঁছানো কিন্তু সম্ভব নয় একদিনে। কারণ একদিনে অনেকে আসে, কিন্তু একদিনে যাওয়া তো অত সম্ভব না। ধীরে ধীরে যদি কারোর ধৈর্য না থাকে তাহলে তারা তো চলেই যাবে। কারণ এই পর্যন্ত আমি মনে হয় কারোর কোনো দিন এই কাজটা করিনি যে বন্ধু করে আবার তাকে আনবন্ধু করে রেখে এসেছি। আমার কথা হলো যদি কেউ ভালোবেসে আমার ভিডিওটা দেখে তো ভালো, আর যদি না দেখে তাহলে দরকার নেই। কিন্তু আমি তো তার ভিডিও দেখি, অনেক আপুরা আছে, আমি অনেক আপুদের ভিডিও দেখি, কিন্তু তারা কখনোই আমার পরিবারে আসে না। তবুও আমি কিন্তু তাদের ভিডিও দেখে যাই। এখানে যদি সেই সব আপুরা আমার ভিডিও আজকে যদি দেখে থাকে তাহলে বুঝবে যে আমি তাদের পরিবারে যাই, কিন্তু তারা আমার পরিবারে কিন্তু আসে না। তা আমি এখানে বলবো কেউ আফসোস করবেন না। একজন গেলে
দুইজন আসবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। উপর আল্লাহ যার কপালে যেটুকু রেখেছে সেটুক তো আমরা পাবই। তাই এখানে আমরা ইউটিউবে কাজ করব ধৈর্য নিয়ে। ধৈর্যশীলকে আল্লাহ কিন্তু পছন্দ করে। আল্লাহ সবসময় বান্দাদের পরীক্ষা করে অল্প দিয়েই, তারপরে কিন্তু কেড়ে নিয়েও আল্লাহ কিন্তু পরীক্ষা করে। তাই এখানে আমি সেটাই বলবো যে আস্তে, আস্তে ধীরে, ধীরে অবশ্যই একদিন আমাদের সফলতায় আমরা যেতে পারবো। এই যে আমার কথা বলতে, বলতে কিন্তু আমি প্রায় আমার শ্বশুরবাড়ি চলে এসেছি। তা আমাদের দেখো আমার শ্বশুরবাড়ির রাস্তায় কিন্তু প্রচুর ঘের। আর এই রাস্তায় আমি যখন এসেছিলাম, আমাকে যখন নিয়ে এসেছিল, তখন কিন্তু প্রচুর কাদা ছিল। আর এখন তো দেখো কত সুন্দর পাকা হয়ে গেছে, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো আমি এসেই তো আমি একটা ভালোবাসার জিনিস পেয়ে গেছি, কারণ বিড়াল আমার অনেক পছন্দ। আর এই বিড়ালটা এর মা কিন্তু দেশি আর বাবা কিন্তু বিদেশি। আমার শ্বশুরবাড়ি একটা বিড়াল কিন্তু কেউ পালে না, কোথা থেকে এসে যেন থাকে। তা আমার ননদ আমার শ্বশুর ওই খেতে দেয় একটু, তা সে থাকে তার বাচ্চাই তো ওই যে কুরাস আর কি বাচ্চাটা, তা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। এ যখন ছোট ছিল তখন কিন্তু আমার যা বলেছিল যে একটা বিড়ালের বাচ্চা হয়েছে খুব সুন্দর, তুমি নিলে চলে এসো। তা আসলে ওই সময় যাওয়া হয়নি, আর গেছিলাম ও ছিল না। তো এবার যে দেখি উনি তো আছে মহারাজা, আমি ওনাকে কিন্তু আর রেখে আসিনি, আমি কিন্তু সঙ্গে করে নিয়েই এসেছিলাম। আর দেখো আমার বড় যা আমাদের জন্য কত কিছু রান্না করেছে। চিংড়ি মাছ ভুনা করেছে, বেলে মাছ রান্না করেছে, শালবান যেটা সেটা ভুনা করেছে, দেশি মুরগি রান্না করেছে, চিতই পিঠা তৈরি করেছে, আর সোনালি মুরগি রান্না করেছে। এর ভিতরে কিন্তু ডিম ভুনাও রান্না করেছিল, শাকভাজি করেছিল, অনেক কিছু রান্না করেছে। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আমি আর ভিডিও ওপেন করতে পারিনি, কারণ চার্জ ছিল না এই জন্য। তারপরে দেখো আমি কিন্তু বাসায় চলে এসেছি, সকালে গেছি আর রাতে কিন্তু আমি বাসায় চলে এসেছি। তা আমার 2 মেয়ে তো বাসায় ছিল, ওর কাকি 2 মেয়ের জন্য দিয়ে দিয়েছে, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই যে 2টা মুরগি আমরা কিনে নিয়ে এসেছি, দেশি মুরগি, এই 2টাই কিন্তু দেশি মোরগ। আর ভেটকি মাছ কিনে নিয়ে এসেছি। আর এই যে মানে গলদা চিংড়ির যে পা আর কি, সেই পাটাও আমার যা দিয়ে দিয়েছে। আর এখানে পুঁটি মাছ, তোমাদের ভাইয়া কিন্তু ওই সরপুঁটি খেতে অনেক ভালোবাসে। তা আমার যা বলতেছিল যে তুমি রান্না করবে কিনা, আমি বললাম হ্যাঁ রান্না করব, কিন্তু আমাকে তো ডাক্তার খেতে নিষেধ করেছে। আর এই যে চিংড়ি মাছের ঘিনেও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। আর এই যে দুধ, এখানে 7 কেজি দুধ আছে, এখানে 9টা নারিকেল আছে, 14টা নারিকেল আছে, কারণ এখন শীতের সময় পিঠামাটা তো খেতে হবে, এই জন্য বাড়ির থেকে এগুলো আমাকে দিয়ে দিয়েছে, সেটাও তোমাদের মাঝে শেয়ার করেছি। তো সবাই আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি ভাসুর সবার জন্য দোয়া করবে। আর ওই যে আমরা খাচ্ছিলাম তখন কিন্তু আমার ভাসুরকে একটু দেখিয়ে দিয়েছি, সেটা বলতে আসলে ভুলে গেছিলাম। তো এখন এই যে বলে দিয়েছি, তোমরা আমার ভাসুরকে দেখে নিও। তা আমার ভাসুর আর তোমাদের ভাইয়া একই চেহারা, সেম চেহারা। আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন কিন্তু আমি গুলিয়ে ফেলতাম, পিছন দিয়ে দেখলে আমি বুঝতাম না যে কে বড় আর কে ছোট, কারণ দাদা তো বড় আর আমার জন তো ছোট। তো আমি চিনে উঠতে পারতাম না যতক্ষণ মুখ না দেখতাম। তো এই যে আমি কিন্তু সবগুলো ফ্রিজে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার আগে যে মাছ নিয়ে এসেছিল সেগুলো তো আছেই, আর পরে আবার নিয়ে এসে দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তাই এত সময় তো তোমাদের সাথে বকবক করতেছি, আমি কিন্তু সেই মূল্যবান জিনিসটা চাইতেই ভুলে গেছি। তা যারা এই পর্যন্ত এসেছো আমার সাথে আছো এখনো, তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে, সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো।
তোমাদের সাপোর্ট ছাড়া আমার কিন্তু সামনের দিকে এগোনো কখনোই সম্ভব না। আর তোমাদের সাপোর্ট পেয়েই কিন্তু আজ আমি এই পর্যন্ত এসেছি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার তো মনটা ভরে যায়। আর আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দিয়ে আসি। প্রত্যেকটা কমেন্ট আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখো সেই মহারাজাকে তো নিয়ে চলে এসেছি। সে তো এসে ক্যাট ফুড খাওয়া শুরু করেছে। তো আমার মহারাজার জন্য দোয়া করবে। তো আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।